সাবস্টিটিউশন পার্ট বি এর আমরা শর্ট অ্যান্সার টাইপটা আজকে দেখব। তা শর্ট অ্যান্সার টাইপে কিছু নতুন ফর্মুলাও আমাদের জানতে হবে। ফর্মুলা বলাটা ভুল হবে আমার, অ্যাকচুয়ালি কিছু স্পেশাল ফর্ম হিসাবে আমরা ভাবতে পারি। তা সেগুলো আমরা দেখব আস্তে আস্তে। তা তার আগে আমরা আগের দিন সাবস্টিটিউশন মেথডের পার্ট বি এর যে কিছু ফর্মুলা নিয়ে ম্যাথ করেছি সেগুলো একবার একটু রিকল করে নিই আমরা। যেমন ডিএক্স বাই ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হচ্ছে 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আচ্ছা, এটা গেল এক। ফর্মুলা নাম্বার 2 ছিল ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে ভ্যারিয়েবলটা আগে থাকলে সেটা হচ্ছে 1/2 লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। অবভিয়াসলি কনস্ট্যান্ট এটা নট ইকুয়াল টু 0। থার্ড রুল ফর্মুলা নাম্বার 3তে আমরা দেখেছিলাম ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে আবার কনস্ট্যান্ট এটা আগে, যেটা হচ্ছে 1/2 লগ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি কনস্ট্যান্ট। ফর্মুলা নাম্বার 4-এ দেখেছি ডিএক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলে লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস হয় তাহলে এখানেও প্লাসের জায়গায় মাইনাস হবে। ওটা হচ্ছে ফর্মুলা 5। রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লগ এক্স প্লাস, এটা প্লাসই থাকবে, এটা যা আছে তাই থাকবে, এই ভেতরটা চেঞ্জ হয়ে যাবে, রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। লাস্ট বাট নট দ্য লিস্ট ছিল ডিএক্স বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। প্রত্যেকটা আমি প্রুফ ওরিয়েন্টেড করে বুঝিয়েছিলাম। যাই হোক, তো এগুলো আমার এখানেও কাজে লাগবে। তার পাশাপাশি কিছু স্পেশাল ফরম্যাট আমাকে জেনে নিতে হবে, সেটা আস্তে আস্তে ম্যাথ যখন আসবে তখন আমরা বুঝবো। তো দেখা যাক। এদিকে দেখো, শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন নাম্বার 1 ডিএক্স বাই রুট এক্স স্কোয়ার মাইনাস এ এক্স। তো ফার্স্টে আমাকে খেয়াল রাখতে হবে ভেতরে যে এই যে রাশিটা দেখতে পাচ্ছিস তোরা, এই যে ফর্মেশনটা আছে, এটাকে আমাকে এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ারের প্রেজেন্ট করতে হবে, এইভাবে ভাঙতে হবে। তো এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মেশনটা কী হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু একটাতে মাইনাস 2ab একটাতে প্লাস 2ab, আর কিছু না, দুটোতেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তো এই যে ভেতরে যে রাশিমালাটা থাকছে সেই এক্সপ্লানেশনটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙবো। ঠিক আছে, ভালো কথা। তাহলে দেখা যাক ডিএক্স বাই, এটাকে ভাঙছি দেখ, রুট এক্স স্কোয়ার মাইনাস এক্স ছিল, তো এই এক্সটাকে ভেঙে 2 ইন্টু এক্স ইন্টু এ বাই 2 কেন লিখছি, সাপোজ এক্সটাকে যদি আমরা এ মনে করি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab ওই আকারে আসলো, প্লাস কী দেবো বি স্কোয়ার, এখানে বি বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, এ বাই 2টাকে বি বোঝানো হচ্ছে, প্লাস বি স্কোয়ার। বাট অ্যাকচুয়ালি এই এ বাই 2 হোল স্কোয়ারটা কি আমার মেন এক্সপ্লানেশনটায় ছিল না, মেন এক্সপ্লানেশনটায় ছিল না, তো ওটাকে আমরা ফর্মুলা আনার জন্য অ্যাড করলাম। তো ব্যালেন্স করার জন্য মাইনাস এ বাই 2 হোল স্কোয়ার দিয়ে ব্যালেন্স করা হলো। এই জায়গাটা ভালো করে বুঝে নিবি, কারণ কিছু ম্যাথের ক্ষেত্রে অনেক ম্যাথের ক্ষেত্রে আমাদের এরকম করতে হচ্ছে, জায়গাগুলো বারবার বলবো না। তো আবার বলি, ভেতরেরটাকে আমাকে এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার আকারে সাজাতে হবে। সেই সাজানোর জন্য আমাকে কি করতে হচ্ছে, প্রথমটা এ স্কোয়ার মনে কর এক্স স্কোয়ার, এটাকে 2ab সাজালাম, মানে 2 ইন্টু এক্স ইন্টু এ বাই 2। সো হোয়াট ইজ বি, বি ইজ এ বাই 2, দ্যাট ইজ প্লাস বি স্কোয়ার হলো। বাট এটা অ্যাকচুয়ালি ছিল না, এটাকে ব্যালেন্স করার জন্য মাইনাস এ বাই 2 হোল স্কোয়ার দিয়ে ব্যালেন্স করলাম, হয়ে গেল। তাহলে এই ফার্স্ট এখান থেকে নিয়ে এই পর্যন্ত হচ্ছে এক্স মাইনাস এ বাই 2 হোল স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস এ বাই 2 হোল স্কোয়ার। এইবার আমরা এক্স মাইনাস এ বাই 2টাকে যদি জেড ধরে নিই তাহলে ডিফারেন্সিয়েট করলে এটা ডিএক্স, এটা হচ্ছে ডিজেড, বসিয়ে দিয়ে ডিএক্সের জায়গায় ডিজেড, আর নিচে এক্স মাইনাস এ বাই 2টাকে জেড ধরা হচ্ছে, সো রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এ বাই 2 তার হোল স্কোয়ার হলো। নেক্সট এটা আমার কোন ফর্মুলায় আসবে, এটা আমার আসবে হচ্ছে ফর্মুলা নাম্বার 6 বা 7 হবে, দেখে নিচে একটু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যেটা ছিল লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার। এটা প্লাস দিয়েছি কেন, এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে, মাইনাস এ বাই 2 হোল স্কোয়ার, কারণ এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, এখানে প্লাস থাকলে এখানে প্লাস। ওকে, এই ফর্মুলাটা লিখেও দিয়েছি এখানে আমি। আর জেড আমরা যেটা ধরেছিলাম এক্স মাইনাস এ বাই 2, সেই জেডের জায়গায় এক্স মাইনাস এ বাই 2 দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 2 ডিএক্স বাই রুট ওভার 2x মাইনাস এক্স স্কোয়ার। এবার এটাকে একটু সাজাতে গেলে, এখানে আগের ম্যাথটার ক্ষেত্রে যেমন এক্স স্কোয়ারটা ফার্স্টে ছিল, এক্স স্কোয়ার দিয়ে স্টার্ট হচ্ছিল, তো এটাকে ওই অরিজিনেশন দিতে গেলে আমাকে এই পুরো ভেতরের রাশিটা থেকে আগে মাইনাস কমন নিতে হয়েছে, তাহলে মাইনাস কমন নিলে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 2x। এবার এটাকে একটু সাজাবো, কীভাবে সাজাবো দেখ, সাজাচ্ছিটা কীভাবে, মানে কীভাবে দেবো, হয় এ মাইনাস বি হোল স্কোয়ার করবো অথবা এ প্লাস বি হোল স্কোয়ার করবো। এবার যেহেতু মাঝখানে মাইনাস আছে,
সেই কারণে এটাকে অবভিয়াসলি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতেই ভাঙতে হবে। যেমন এক্স স্কোয়ার 2x ছিল তো ওটাকে 2ab সাজাচ্ছি, মানে 2 × x × 1, তাহলে b কোনটা 1 + b স্কোয়ার, বাট 1 স্কোয়ার ছিল না তো -1 স্কোয়ার দিয়ে ব্যালেন্স করে দিলাম। সো এই পার্টটা হচ্ছে x - 1 হোল স্কোয়ার -1 স্কোয়ার। এবার বাইরের মাইনাসটা গুণ করে দিলে এইটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে 1টা আগে চলে আসবে, -x - 1 হোল স্কোয়ার থাকবে। সো আলটিমেট ছিল dx বাই √(-x - 1 হোল স্কোয়ার -1 স্কোয়ার। এবার মাইনাসটা দিয়ে মাল্টিপ্লাই হলে এটা মাইনাসে মাইনাসে প্লাস, দ্যাট ইজ 1টা আগে চলে আসলো, আর এটা -x - 1 হোল স্কোয়ার। নেক্সট x - 1 এইটাকে যদি z ধরি, সো dx = dz বসিয়ে দাও, dz বাই √1 - z স্কোয়ার। এটা আবার কার ফর্মুলা, dx বাই √a² - x স্কোয়ারের ফর্মুলা, সাইন ইনভার্স x/a। এখানে a স্কোয়ার মানে 1 স্কোয়ারটাকে a স্কোয়ার ধরা হচ্ছে, সাইন ইনভার্স z/1 + c। z কি ধরা হয়েছিল, x - 1, সো কমপ্লিট। কোশ্চেন নাম্বার 3, ইন্টিগ্রেশন sec² x dx বাই √5 - sec²x। sec²xটাকে আমরা ফর্মুলা ভেঙে নিই, কি sec²x এর ফর্মুলা 1 + tan²x, ট্রিগোনোমেট্রিক্যাল ফর্মুলা। আগে মাইনাস আছে বলে -1 - tan²x, 5 - 1 হচ্ছে 4 - tan²x। tan x-টাকে আমরা z ধরছি, tan x-টাকে যদি z ধরি ডিফারেন্সিয়েট করলে tan x এর জন্য sec² x dx আর হচ্ছে dz, তাহলে উপরে sec² x dx এর জায়গায় dz লিখলাম, নিচে 4 - z²। তাহলে এটা 4 মানে তো 2 স্কোয়ার, মানে √2² - x², ওইরকম ফর্ম্যাট। dx বাই √a² - x² কী হয়, সাইন ইনভার্স x/a। এখানে হবে সাইন ইনভার্স z/2, 4 মানে 2 স্কোয়ার, সাইন ইনভার্স z/2 + c। জেডটাকে আমরা tan x ধরেছিলাম, সো tan x/2 + c। কোশ্চেন নাম্বার 5, dx বাই 6x² + 7x + 2। ফার্স্ট অফ অল বুঝতে হবে নিচেরটাকে আমি কী আকারে সাজাবো, a + b হোল স্কোয়ার। তো a + b হোল স্কোয়ার করতে গেলে এটাকে আমার a স্কোয়ার করতে হবে, কিন্তু এখানে x স্কোয়ার ঠিক আছে, বাট 6কে স্কোয়ার করতে গেলে আমাকে √6 নিতে হয়। বাট একটা কাজ করে নিই আমরা, মানে একটু সুবিধা হবে, আমি এই পুরো এক্সপ্রেশনটা থেকে 6টাকে কমন নিয়ে নেব। তাতে কি হবে বলতো, এই x² সাথে কোনো কোএফিশিয়েন্ট থাকবে না, যাতে আমাকে এটাকে শুধু x-এর স্কোয়ার হিসাবেই আমরা ক্যালকুলেট করতে পারবো। যেই কারণে এই x² সাথে যে কোএফিশিয়েন্টটা থাকছে সেটাকে আমাকে কমন নিতে হচ্ছে। এটা তখনই করবি সুবিধা হবে, আর কিছুই না, নইলে এটাকেও √6x হোল স্কোয়ার বলেও a + b হোল স্কোয়ারে ভাঙা যেত, বাট আমার কমপ্লেক্স হয়ে যাবে ব্যাপারটা। সেই কারণে এখান থেকে 6টাকে কমন নেব। এবার এটা থেকে কমন নিতে গেলে পুরো এক্সপ্রেশনটা থেকেই 6 কমন নিতে হচ্ছে, দ্যাট ইজ x²। এখান থেকে 6 কমন গেলে 7/6x, আর এখান থেকে 6 কমন গেলে 2/6। যেহেতু 6 কমন নিয়েছি তাই /6 করে ব্যালেন্স হয়েছে। এই এক্সপ্রেশনগুলোতে তো 6 নেই, খুব ভালো কথা। এবার এই ভেতরে এই 1/6টা কনস্ট্যান্ট বাইরে চলে গেল। এবার এই ভেতরেটাকে কীভাবে সাজাবো, a + b হোল স্কোয়ার, সো ইট ইজ a², দ্যাট ইজ x²। এটাকে 2ab করব, 2ab মানে 2 × x × 7/12, তাহলে 212 কেটে গেলে 7/6 থাকছে। তাহলে b কোনটা বলতো, b হচ্ছে 7/12, তাই এটা b² দেওয়া হলো ফর্মুলার জন্য। বাট অ্যাকচুয়ালি এই b²টা দেখ নেই, ব্যালেন্স করার জন্য -7/2 হোল স্কোয়ার দেবেন। এটা আমাকে এক্সট্রা আনতে হবে ফর্মুলার জন্য, মাইনাস দিয়ে ব্যালেন্স করে দেবো। আর লাস্ট একদম কী ছিল, 1/3। সো ফার্স্টের এখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে a + b হোল স্কোয়ারের ফর্মুলা, এটা 49/144 + 1/3 হয়ে গেল। এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আসবে -1/144, হুইচ ইজ দ্য স্কোয়ার অফ 1/12 এর স্কোয়ার, 1/12 স্কোয়ার। এবারে x + 7/2 এটাকে z ধর, ডিফারেন্সিয়েট করলে dxটা dz, সো এটা দাঁড়াবে ds/z² - 1/12 স্কোয়ার, মানে ফর্মুলা হবে dx বাই x² - a² এর ফর্মুলা 1/2a log x - a বাই x + a। 1/6 ছিল, 1/2a log x - a বাই x + c, সব কেটে গেছে। এদিকে log z যেটা ধরা ছিল x + 7/12 বসিয়ে দেওয়া হয়েছে, দেন কিছুটা ফ্র্যাকশনাল সাম করা হয়েছে, আর কিছু। কোশ্চেন নাম্বার 7-1, x dx বাই 4x⁴ + 4x² + 5। ফার্স্ট যেটা করব, এই যে নিচের যে ডিনোমিনেটরটা আছে এর যে মেন মানে সবচেয়ে যে হায়েস্ট পাওয়ারের যে ভ্যারিয়েবল x⁴, এর কোএফিশিয়েন্ট কী আছে 4,
এটাকে মুক্ত করব, এলিমিনেট করব। তাহলে মুক্ত করা মানে কি, 4টা কমন নিতে হবে পুরো এক্সপ্রেশন থেকে। সো 4 কমন নিলে x⁴, এটা x², আর এখানে 4 কমন গেলে 5/4। আগে এটাকে আমাকে এলিমিনেট করতে হবে, নইলে ম্যাথ করা যাবে না। সো 1/4 কনস্ট্যান্ট বাইরে গেল। এবার x⁴কে আমরা x² লিখলাম বলে বাকিটা যা ছিল অ্যাজ ইট ইজ রাখলাম। x²টাকে z ধর, সো 2x dx হচ্ছে dz, মানে x dx হচ্ছে dz/2। জাস্ট সাবস্টিটিউট ইট, x dx এর জায়গায় dz/2, বাকিটা সেম রইল। এটা হাফ বলে বাইরে গেছে 1/8 dz/, নিচেরটাকে আবার কি করব, a + b² সাজাবো। হোয়াট ইজ a²? দ্যাট ইজ z²টাই a²। এটাকে 2ab কী করে করব, 2 × z × হাফ, তাহলে এই 2ab হয়ে যাচ্ছে। অ্যান্ড হোয়াট ইজ b? b ইজ হাফ। সো ফর্মুলা আনার জন্য একটা b² দিতে হয়েছে, বাট ছিল না। সো ব্যালেন্স করার জন্য একটা -½ বারবার করছি এটা। আর লাস্ট তো যেটা ছিল 5/4। ফার্স্ট এটা z + ½ আর এটাকে ক্যালকুলেট করলে আমার যোগ বিয়োগ করে -1। সো লেট z + হাফটাকে আবার কিছু একটা ধরলাম, ইউ ধরলাম, আরেকটা সাবস্টিটিউশন মানে সেকেন্ড সাবস্টিটিউশন। ডিফারেন্সিয়েট কর, তাহলে এদিকে dz কনস্ট্যান্ট 0 অ্যান্ড du 1/8 dz এর জন্য du, আর এটা হচ্ছে u² - 1²। এটাকে কি ফর্মুলায় আসবে, এটাকে আমাদের dx/x² - a², 1/2a log x - a by x + a, 1/2a log x - u - 1/u + 1 প্লাস c। ইউটাকে আমরা z + হাফ ধরেছিলাম, তাই রয়েছে। তাহলে ক্যালকুলেট করলে z - ½ z + 3/2। জেডটাকে আবার কী ধরা হয়েছিল, জেডটাকে x² ধরা হয়েছিল। সো আলটিমেটলি এটা বেরোচ্ছে। কোশ্চেন নাম্বার 8, এটা আবার কি আছে, e⁻x dx/5 - 4 e⁻x - e⁻x। ফার্স্ট এটাকে কি করা হলো, এর যে সবচেয়ে হায়েস্ট পাওয়ারটা এটাকে আগে রাখবো। তো আগে রাখার জন্য এই পুরো নিচের ডিনোমিনেটর মানে নিচের হর থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে। খেয়াল রাখতে হবে নিচের ডিনোমিনেটরের সব থেকে হায়েস্ট পাওয়ারের যে ভ্যারিয়েবলটা সেটাকে আগে রাখলে একটা সুবিধা হবে, আর কিছুই না, নইলে অন্যভাবেও করা যায়। সো মাইনাস কমনটা নিয়ে নেওয়া হলো। সো e⁻2x লেখা হয়েছে e⁻x² আকারে, এটা +4 e⁻x, আর এখানে মাইনাসটা কমন হওয়ার জন্য -5। এবার e⁻xটাকে z ধর, e⁻xটাকে z ধরলে e⁻x dx হচ্ছে dz, বসিয়ে দে মেন জায়গায় dz, এটা z², এটা +4z, এটা -5। এগেইন এই পার্টটাকে আবার ওই আকারে ভাঙবো, যেরকম বললাম a + b², এটা আমার a², এটাকে 2ab ইজিলি করা যায়, 2a মানে z আর b কত 2, 2 2 যা 4 হয়ে যাচ্ছে। তাহলে b² কীতে দিতে হবে, একটা 2² এক্সট্রা দেওয়া হয়েছে ব্যালেন্স করার জন্য, একটা -2² আর -5টা তো ছিলই। তো আলটিমেটলি মাইনাস কমন রইল বাইরে, dz এখান থেকে এইটুকু হচ্ছে z + 2² আর এটা -4 -5 -9। বাইরে যে মাইনাসটা ছিল ওটা মানে গুণ করে দেওয়ার জন্য অল্টারনেট করে গেছে সাইনটা। এবার আমরা z + 2টাকে u হিসাবে ধরছি, সাবস্টিটিউট করে দিচ্ছি। তাহলে dz = du, মানে দুবার সাবস্টিটিউশন হলো, du/3² - u²। এটাকে কোন ফর্মুলায় ভাঙবো, dx/a² - x², যেটা হতো 1/2a log a + x/a - x। তার মানে এখানে হবে 1/2a log 3 + u/3 - u। u কী ধরা হয়েছিল, z + 2, আর এটা আগে মাইনাস ছিল বলে সাইনটা অল্টার করেছে। 3 + 2 5, আর z মানে e⁻x ধরেছিলাম, এখানে 3 - 2 1 - e⁻x হয়ে গেল। কোশ্চেন নাম্বার 9, dx/x × √1 + x³। ফার্স্টে এখান থেকে এখানে কি করা হয়েছে, ওপরে নিচে x² দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। সো ওপরে x² dx আর নিচে x³ × √1 + x³। √1 + x³ আমরা z ধরেছি, রুটটা তোলার জন্য বোথ সাইডে আমাদের স্কোয়ার করা হয়েছে, দ্যাট ইজ 1 + x³ হচ্ছে z²। বোথ সাইডে ডিফারেন্সিয়েট কর, 1 কনস্ট্যান্ট 0, দ্যাট ইজ 3x² dx, আর এদিকে 2z dz। এখান থেকে x² dx কী বেরোবে, 2/3 z dz। এই মানগুলো বসাবো। আর x³ জায়গায় এখানে কি বসাবো বলতো, x³ জায়গায় কিন্তু z² - 1 এটাই বসাবো এখান থেকে, এই যে x³টা। তাহলে dx জায়গায় 2/3 z dz, x³ জায়গায় z² - 1, আর √1 + x³ জায়গায় z, z কেটে গেল, 2/3 কনস্ট্যান্ট dz/z² - 1²। এটাকে dx/x² - a² এর ফর্মুলায় ভাঙা হয়েছে, z যেটা ধরেছিলাম বসিয়ে দেওয়া হলো, দ্যাটস ইট। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 বলছে dx/x log x² - 6 log x + 5। log xটাকে আমরা z ধরছি, z ধরলে ডিফারেন্সিয়েট করলে 1/x dx হচ্ছে dz, মানে এই যে dx/x পার্ট যেটা আসছে না, dx/x ওটা জায়গায় dz লিখবো, দ্যাট ইজ dz log x এর জায়গায় z² - 6z + 5। আবার এটাকে a - b² সাজাবো, দ্যাট ইজ a², এটাকে 2ab ভাঙবো, 2ab, হোয়াট ইজ b 3² b² ছিল না, তাই -b² দিয়ে ব্যালেন্স +5। ফার্স্টের এখান থেকে এইটুকু হচ্ছে z - 3² এটা -9 + 5 -4।
তাহলে জেড মাইনাস থ্রি হোল স্কোয়ার, 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার। জেড মাইনাস থ্রিটাকে আমরা ইউ ধরছি, ডিফারেন্সিয়েট করলে ডিজেড ইকুয়াল টু ডিইউ, সাবস্টিটিউট করলে ডিইউ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এটাকে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারে বসাচ্ছি, 1/2a লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। এক্স বলতে ইউ আর এ বলতে 2, 2 2 যা 4। ইউটা কী ধরেছিলাম, জেড মাইনাস থ্রি, বসিয়ে দেওয়া হলো। সো জেড মাইনাস 5 বাই জেড মাইনাস 1। জেড কী ধরা ছিল, লগ এক্স, বসিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমরা নেক্সট যে ম্যাথের দিকে ঢুকবো, সেই ম্যাথে ঢোকার আগে আমাকে একটা ফরম্যাট বুঝতে হবে। আমি পার্টিকুলার এক একটা ফরম্যাট বোঝাবো, তারপরে সেই ফরম্যাটের আঙ্গারে ম্যাথগুলো দেখাবো, যাতে তোদেরও বুঝতে সুবিধা হয়। কী জিনিস, এখানে যদি মনে কর নিচে আমার এক্সের সেকেন্ড ডিগ্রি ফ্যাক্টর থাকে, মানে দ্বিঘাত উৎপাদক বা দ্বিঘাত বহুপদী সাংখ্যমালা, যাই বলি না কেন, আর ওপরে যদি আমার একটা 1 ডিগ্রি ফ্যাক্টর থাকে, মানে লিনিয়ার যেটাকে বলা হয়, এক্সের একঘাত উৎপাদক, এই যদি অবস্থা হয় যে নিচের হর বা নিচের ডিনোমিনেটর যদি সেকেন্ড ডিগ্রি হয় এক্সের, আর ওপরের লব বা নিউমারেটর যদি 1 ডিগ্রি হয়, পার্টিকুলার সেই ধরনের ইন্টিগ্রেশনগুলোকে এইভাবে সর্ট আউট করতে হবে, যেটা এখন বলবো। কীভাবে? ফার্স্টে আমাকে এই জিনিসটা মনে রাখতে হবে কি না, ওপরের নিউমারেটরটাকে, ওপরের নিউমারেটরটা তো 1 ডিগ্রি, নিচের ডিনোমিনেটরটা কি 2 ডিগ্রি। 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রিতে পৌঁছাতে গেলে কি করতে হয়, ডেরিভেটিভ করতে হয়। ফর এক্সাম্পল দেখ, যদি এক্স স্কোয়ারকে আমি ডেরিভেটিভ করি, সেটা হয়ে যায় 2x, মানে ডিগ্রিটা 1 কমে যায়। যদি এক্স কিউবকে ডেরিভেটিভ করি, তাহলে এটা হয়ে যায় 3x স্কোয়ার, ডিগ্রিটা কমে যায়। তার মানে নিচেরটা 2 ডিগ্রি, ওপরেরটা 1 ডিগ্রি, এটা থেকে এটা 1 কম। তাই আমরা কি করছি, এই যে ওপরে যে নিউমারেটর বা লব দেখতে পাচ্ছি, সেটাকে এইভাবে এক্সপান্ড করব, কি এল ইন্টু ডি ডিএক্স, মানে ডেরিভেটিভ অফ ডিনোমিনেটর হর এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ডি প্লাস এম। অ্যান্ড হোয়াট ইজ এল এম? এল এম হচ্ছে সাম কনস্ট্যান্ট, যেটার ভ্যালু আমরা এখন বের করব। ভালো করে বোঝো জিনিসটা। যদি কোনো ইন্টিগ্রেশনের ওপরের নিউমারেটরটা 1 ডিগ্রি এবং নিচের ডিনোমিনেটরটা 2 ডিগ্রি হয়, সেই ধরনের ইন্টিগ্রেশনগুলোর ফ্যাক্টরের ক্ষেত্রে, মানে বিশ্লেষণের ক্ষেত্রে বা অ্যানালাইসিসের ক্ষেত্রে, আমরা ওপরের নিউমারেটরটাকে এল ইন্টু ডেরিভেটিভ অফ ডিনোমিনেটর প্লাস এম এই আকারে এক্সপ্রেস করবো। এবার অনেকের মধ্যে কোথায় কেন এল এমই কেন না, যে কোনো কিছুই, হেয়ার এল অ্যান্ড এম আর কনস্ট্যান্ট, যার ভ্যালুটা আমরা এখন বের করব। কী করে বের করব? ফার্স্ট অফ অল দেখ, পি এক্স প্লাস কিউ বাদিকে যেমন ছিল রাইট হ্যান্ড সাইডে এল, এটাকে ডেরিভেটিভ করলে কী হবে, এক্স স্কোয়ার মানে 2ax, আর এটা বিএক্স মানে শুধু বি, আর ডি তো কনস্ট্যান্ট 0 প্লাস এম, মাল্টিপ্লাই করলে 2alx প্লাস বিএল প্লাস এম। এখানে এক্সের কোএফিসিয়েন্ট কত, 2al, এখানে এক্সের কোএফিসিয়েন্ট কত, পি। তাহলে বোথ সাইডকে কম্পেয়ার করলে পি ইকুয়াল টু কী হবে, 2al, সেখান থেকে এলটা কী বেরোবে, p/2a। যদি কনস্ট্যান্টটাকে কম্প্যারিজন করি, তাহলে বিএল প্লাস এম ইকুয়ালস টু হচ্ছে কিউ। তাহলে এখান থেকে এমটা কী বেরোবে, কিউ মাইনাস বিএল। এলের জায়গায় এলের ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়েছে, কি এলের ভ্যালুটা, p/2a বসিয়ে দিয়েছে। এটাকে একটা ভ্যালু বেরোবে, কিন্তু এরকম জটিল থাকবে না, এগুলো তো সব টার্মস বা সংখ্যা দেওয়া থাকবে, সব ভ্যালু বেরোবে। তাহলে এল হচ্ছে p/2a আর এম হচ্ছে কিউ মাইনাস bp/2a। এবার এল এমটা কোথায় বসাবো, এই এক্সপ্রেশনটায় বসাবি, এই যেখানে ভাঙার পর ডেরিভেটিভের পর যেটা এসছে, পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু এল ইন্টু 2x প্লাস বি প্লাস এম। সো পি এক্স প্লাস কিউটাকে আমরা এইভাবে এক্সপান্ড করছি, এল ইন্টু 2x প্লাস বি প্লাস এম। এল এটা আমার বেরিয়েছে, আর এমটাও তো এটা বেরিয়েছে। এবার মেন ইন্টিগ্রেশনে চলে আসি, পি এক্স প্লাস কিউর জায়গায় যেটা বেরিয়েছে সেটা লিখলাম, স্প্লিট করে দেবো। স্প্লিট করার পরে মানে এটা বাই এটা, আবার এটাও বাই এটা, তাহলে p/2 এটা কনস্ট্যান্ট বলে বাইরে, ইন্টিগ্রেশন 2x প্লাস বি বাই এটা ডিএক্স প্লাস কিউ মাইনাস bp/2, এটা কনস্ট্যান্ট, এই পুরোটাই কনস্ট্যান্ট বাইরে রইলো, তাহলে শুধু ডিএক্স বাই এটা থাকবে। এগুলো একটা সংখ্যা, টার্ম ভিত্তিক সংখ্যা আসবে, এইটাও একটা সংখ্যা। ওকে, বাকিটা আর করিনি, এটা আমাদের এবার মেন ইন্টিগ্রেশনে চলে আসবে। যেরকম করে ইন্টিগ্রেশন করে সাবস্টিটিউশনে, সেইভাবে করব। এইটাও করব, এইটাও করব, করে এটাকে একটা I1 বলেছে, এটাকে I2 বলেছে, দুটো ইন্টিগ্রেশন পেলে হয়ে যাবে। দেখা যাক একটা এক্সাম্পল। এখানে এই ম্যাথটাই দেখ, 12 নম্বরটা। ওপরের এটা দেখ 1 ডিগ্রি সমীকরণ, 1 ডিগ্রি ইকুয়েশন, নিচের এটা 2 ডিগ্রি ইকুয়েশন। স্পেশালি এই ধরনের ফরম্যাটের ক্ষেত্রে ওটা অ্যাপ্লিকেবল।
আরও আছে 3-4টে আরও আছে। তো আস্তে আস্তে একবারে ওটা বললে সব কটা ফর্ম্যাট বললে তোদের গুলিয়ে যাবে। তো একটা ফর্ম্যাট, তার আন্ডারে কিছু এক্সাম্পল দেখি, ব্যাপারটা আমার ক্লিয়ার হয়ে ভালো। সো আমরা ওটা দেখলাম যে নিচে যদি 2 ডিগ্রি থাকে, উপরে যদি 1 ডিগ্রি থাকে, তো সেটাকে আমরা এইভাবে অ্যানালাইসিস করব যে ওপরের নিউমারেটার লব ইকুয়ালস টু এল ইন্টু ডি ডিএক্স অফ হর প্লাস এম। হোয়াট ইজ এল অ্যান্ড এম? সাম কনস্ট্যান্ট, যেটা আমাদের বের করতে হবে, উই হ্যাভ টু ফাইন্ড। সো এক্স প্লাস 2, এটাকে ডেরিভেটিভ করলে 4x প্লাস 6 প্লাস এম। এটা বক্স করে রেখেছি কারণ আলটিমেটলি এটাই আমার মেন ইন্টিগ্রেশন কাজে লাগবে। যাই হোক, যদি এলটা মাল্টিপ্লাই করে দিই 4lx প্লাস 6l প্লাস এম, বোথ সাইডকে কম্পেয়ার করে, এখানে এক্সের কোএফিসিয়েন্টটা কত 4l, এখানে এক্সের কোএফিসিয়েন্ট কত এম, কম্পেয়ারিং বোথ সাইডস উইথ গেট 4l ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে এখান থেকে এলটা কত বেরোবে 1/4। ওকে, আর এখানে 6l প্লাস এম ইকুয়ালস টু হচ্ছে 2। ওকে, এলটা কত 1/4 প্লাস এম ইকুয়ালস টু হচ্ছে 2। এবার এখান থেকে আমি 2 কেটে দিলে 2 2 4 3, এটা এদিকে নিয়ে 2 - 3/2, 2 2 যা 4, 4 - 3/2 হাফ। এল ইকুয়ালস টু 1/4, এম ইকুয়ালস টু হচ্ছে হাফ। সো এল এক্স প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে এল ইন্টু 4x প্লাস 6 প্লাস এম। এল এর জায়গায় 1/4, 4x প্লাস 6 প্লাস এম এর জায়গায় হাফ। সো এক্স প্লাস 2x বাই এটা রইল, এক্স প্লাস 2 এর জায়গায় আমরা এইটা লিখবো যে এক্সপ্রেশনটা আছে 1/4 ইন্টু 4x প্লাস 6 প্লাস হাফ, ডিএক্স যেমন আছে থাকবে 2x² প্লাস 6x প্লাস 5। এবার আমরা স্প্লিট করে দেবো, মানে এইটা বাই এই পার্টটা ডিএক্স প্লাস হাফটা কনস্ট্যান্ট বলে বাইরে রয়েছে, এখানে ডিএক্স আছে কিন্তু, ডিএক্স বাই 2x² প্লাস 6x, 2x² প্লাস 6x প্লাস 5। ওকে ফাইন। এই পর্যন্ত আসার পর এইটা I1 আর এটা I2, এই দুটোকে ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশনও করতে পারিস অথবা একই সাথেও করা যেতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ফার্স্ট ইন্টিগ্রেশনটা যেটা আছে না, দেখতে পাচ্ছি যেটা, এটা খুব ইজি ওয়েতে বেরিয়ে যাবে। মানে নিচেরটাকে যদি জেড ধরি তাহলে ওপরের পুরো ফ্যাক্টরটা ডিজেড আসবে। কীভাবে দেখ, 2x² প্লাস 6x প্লাস 5 ইকুয়াল টু জেড ধরলাম, তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে x² 2x মানে 4x প্লাস 6 dx ইকুয়ালস টু ডিজেড। সো 1/4 এই পুরোটার জায়গায় ডিজেড বাই জেড লিখলাম। আর সেকেন্ড যে ইন্টিগ্রেশনটা আছে, কিছুক্ষণ আগে প্রত্যেকটা ম্যাথে দেখলাম না, ওই নিচের এই পার্টটাকে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ারে ব্রেক করা, ঠিক ওই একইভাবে করব। বাট তার আগে এই যে এক্স স্কোয়ারের সাথে যে কোএফিসিয়েন্ট 2টা আছে, এটাকে পুরো এক্সপ্রেশন থেকে আলাদা করতে হবে, মানে কমন নিতে হবে। সো যদি আমরা ওটা থেকে 2 মানে অ্যাকচুয়ালি হাফ বেরিয়ে যাবে। সো x² 6, ওটা 3x হয়ে গেল, আর এখানে 5 ছিল 5/2। তাহলে ফার্স্ট এটা ডিজেড বাই জেড হচ্ছে, যেহেতু এই পুরোটা ডিজেড আসলো, এটা ডিজেড বাই জেড, এটা মেন মানে ফার্স্ট ইন্টিগ্রেশনটা। আর সেকেন্ডেরটায় আসছে আমার এরকম পার্ট। ওকে, ফার্স্ট এটা তোমার লগ মডজেড, কোনো অসুবিধা নেই। সেকেন্ডেরটার জন্য আমরা কী করবো, হাফ হাফ 1/4, এটাকে a প্লাস বি হোল স্কোয়ারে সাজাবো, দ্যাট ইজ a², 3xটাকে 2ab সাজাও, 2 ইন্টু এক্স ইন্টু 3/2, 2ab, তাহলে bকে 3/2 মানে b², বাট এটা ছিল না অ্যাকচুয়ালি, তো মাইনাস 3/2 হোল স্কোয়ার দিয়ে ব্যালেন্স, আর প্লাস 5/2, তাহলে এক্স প্লাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 9/4 প্লাস 5/2। এক্স প্লাস 3/2টাকে আমরা ইউ ধরে নিয়েছি। সো ডিএক্স ইকুয়াল টু ডিউ, তার মানে এটা 1/4 লগ u² প্লাস হাফ স্কোয়ার থাকছে। ভালো করে জিনিসগুলো ফর্মুলা খেয়াল রাখবে যে কোনটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে। ফার্স্ট ইন্টিগ্রেশনটা হয়ে গেছিলো 1/4 লগ মড জেড, আর এটা u² প্লাস হাফ স্কোয়ার। এটা কোন ইন্টিগ্রেশনের আন্ডারে আসবে, ডিএক্স বাই x² প্লাস a², হুইচ ইজ 1/2a না, এটা 1/a ছিল, সরি এটা ভুল হয়েছে, এটা 1/a, এ মানে হাফ, এখানে ট্যান ইনভার্স x/a মানে u/হাফ। তো অ্যাকচুয়ালি এটা যদি হাফ হয় তার মানে এটা উল্টে 2/4 হবে, উল্টে গিয়ে 2 4 কেটে হাফ। ওকে, আর এটা ট্যান ইনভার্স u/2 মানে উল্টে গিয়ে হচ্ছে 2u। হোয়াট ইজ ইউ, ইউটা কী ধরেছিলাম, ইউটাকে আমরা x প্লাস 3/2 ধরেছিলাম, তাহলে ইউর জায়গায় x প্লাস 3/2 লিখে দেওয়া হচ্ছে। ওকে, আর এটা হাফ। আর মেন ইন্টিগ্রেশনটা ফার্স্টেরটা যেটা ছিল, সেখানে জেডের জায়গায় জেডের ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 14, x² dx বাই x² মাইনাস a²। উপরে নিউমারেটারটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নেওয়া হচ্ছে। রিঅ্যারেঞ্জ বলতে একটা a² অ্যাড, একটা a² মাইনাস করা হয়েছে, মানে ব্যালেন্সই রয়েছে। এবার এখান থেকে x² মাইনাস a² বাই x² মাইনাস a² একটা পার্ট করছি স্প্লিট করে, আর a² বাই এটা একটা পার্ট করছি, a²টা কনস্ট্যান্ট বলে বাইরে রয়েছে। ওকে, ফার্স্ট দুটো পার্ট কেটে গেছে উপরে নিচে, তাহলে ডিএক্সের ইন্ডিকেশন এক্স। আর সেকেন্ড এটা তো ফর্মুলা, একদম ডিরেক্ট ফর্মুলা, 1/2a লগ x মাইনাস a বাই x প্লাস a,
কাটাকাটি করে আমার এই পর্যন্ত আসছে এক্সপ্রেশনটা। কোশ্চেন নম্বর 15, এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নেওয়া হয়েছে। ওপরে নিউমারেটারে 6x আর 12 অ্যাড করা হয়েছে নিচেরটার সাথে, মানে সেম রেখে, বাট এটা ছিল না বলে ব্যালেন্স করার জন্য -6x -12 করা হয়েছে। খুব ভালো কথা। তো ফার্স্টের এইটুকু পার্টকে স্প্লিট করছি, এটা বাই এটা একটা পার্ট ডিএক্স, আর এখানে মাইনাস কমন নিয়ে 6x প্লাস 12 বাই এটা একটা পার্ট। এটা তো পুরোটা কেটে যাচ্ছে, ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স, আর পড়ে থাকছে এই ইন্টিগ্রেশন। এটাকে কীভাবে করবো দেখ, নিচেরটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি, ওপরেরটা ফার্স্ট ডিগ্রি, নিচেরটা সেকেন্ড ডিগ্রি, ওপরেরটা ফার্স্ট ডিগ্রি, এটাকে আলাদা করে বের করে নিবি। কীভাবে বের করবি, এটা পুরো কপি করে দিবি কোশ্চেন নাম্বার 12টা, একদম কপি পেস্ট, মানে ওপরে লব ইকুয়াল টু এল ইন্টু ডি ডিএক্স অফ হর প্লাস এম, যেভাবে করেছিলাম 12টা, ঠিক সেইভাবে কপি করে মানে সলভ করে শর্ট আউট করে এই সেকেন্ড ইন্টিগ্রেশনটা বের করবি, বের করে এখানটা বসিয়ে দিবি, তাহলেই হয়ে যাবে। ওকে, কোশ্চেন নম্বর 26, অনেকটা বড় গ্যাপ হয়েছে কারণ এর পরের ম্যাথগুলো পুরো একদম সেম টু সেম, বেশিরভাগই ওই আমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, এই যে এই ধরনের ম্যাথ, উপর নিচেরটা 2 ডিগ্রি, ওপরেরটা 1 ডিগ্রি, এই সমস্ত ম্যাপের ক্ষেত্রে ওপরে লব ইকুয়াল টু এল ইন্টু ডি ডিএক্স ইন্টু হর প্লাস এম, যেভাবে বের করা হচ্ছে 12টা। ওকে ফাইন, এটাকে একটু সাজিয়ে নিই, e2x মানে e2x এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু e2x প্লাস c, e2xকে জেড ধরা হলো, তাহলে e2x dx হচ্ছে ডিজেড, সো ডিজেড বাই রুট জেড স্কোয়ার মাইনাস 5z প্লাস 6। এটাকে নিচেরটাকে a মাইনাস বি হোল স্কোয়ারে সাজাবো, তাহলে a স্কোয়ার মানে জেড স্কোয়ার, এটাকে 2ab করা মানে 2 ইন্টু জেড ইন্টু 5/2, 2 ইন্টু জেড ইন্টু 5/2 প্লাস বি স্কোয়ার মানে 5/2 স্কোয়ার, এটাকে ক্যান্সেল করাতে গেলে মাইনাস 5/2 হোল স্কোয়ার দিয়ে ক্যান্সেল করাতে হবে, প্লাস 6, সো জেড মাইনাস 5/2 তার হোল স্কোয়ার, এটা সরি এখান থেকে এটুকু হচ্ছে জেড মাইনাস 5/2 তার হোল স্কোয়ার, এটা 25/4 প্লাস 6, এটাকে ক্যালকুলেট করে নিলে এইটুকু পার্টকে 1/4 হয় যোগ বিয়োগ করলে, সো জেড মাইনাস 5/2 হোল স্কোয়ার মাইনাস হাফ হোল স্কোয়ার। জেড মাইনাস 5/2টাকে যদি আমরা ইউ ধরি তাহলে ডিজেড ইকুয়াল টু হচ্ছে ডিউ, তাহলে উপরে ডিজেডের জায়গায় এটা ডিউ হবে, ডিউ বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস হাফ স্কোয়ার। এটা কোন ফর্মুলায় আসবে বলতো, ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, হুইচ ইজ লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওই ফর্মুলা, প্লাস সি। ইউর জায়গায় ইউর ভ্যালুটা জেড মাইনাস 5/2 বসানো হয়েছে, প্লাস জেড মাইনাস 5/2 এর হোল স্কোয়ার মাইনাস 1 এটা কি 4টা ইউ মনে হচ্ছে, মানে হাফের স্কোয়ার হবে তো অ্যাকচুয়ালি, ওটা 1/4 প্লাস সি। জেড কি ধরা ছিল, e⁻x মাইনাস 5/2 প্লাস রুট e⁻x মাইনাস 5/2 হোল স্কোয়ার মাইনাস 1/4 প্লাস সি। কোশ্চেন নাম্বার 27, 2x dx বাই রুট ওভার 4x মাইনাস 2x প্লাস 2 প্লাস 5। ফার্স্টে নিচেটাকে একটু রিঅ্যারেঞ্জ করা হলো, 4xকে আমরা 2x এর স্কোয়ার লিখতে পারি, মানে 2 স্কোয়ারের জন্য 4x, এটাকে ভেঙে লিখলে 2x ইন্টু 2 প্লাস 5, 2xটাকে জেড ধরা হলো, সো 2xকে জেড ধরলে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে এটাকে a⁻x এর ডিফারেন্সিয়েশন a⁻x log a dx ইকুয়াল dz, তাহলে এখান থেকে 2x dxটা বেরোবে dz বাই log 2, বসিয়ে দেওয়া হয়েছে 2x dx এর জায়গায়, dz বাই log 2, 1/log 2টা বাইরে রয়েছে, রুট ওভার জেড স্কোয়ার মাইনাস 2z প্লাস 5, রুট ওভার জেড স্কোয়ার মাইনাস 2z হচ্ছে 2 ইন্টু জেড ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে ব্যালেন্স প্লাস 5, সো রুট ওভার জেড মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা মাইনাস 1 প্লাস 5, মাইনাস 1 প্লাস 5 মানে 5 মাইনাস 1 হচ্ছে 4, মানে প্লাস 2 হোল স্কোয়ার। জেড মাইনাস 1টাকে ইউ ধরা হয়েছে, সেকেন্ড সাবস্টিটিউশন, বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করলে ডিজেড ইকুয়াল টু ডিউ হলো, আবার সাবস্টিটিউশন কর, মানে বসাতে হবে সাবস্টিটিউশনের ভ্যালুগুলো, ডিজেডের জায়গায় ডিউ, নিচে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের রুল, মানে লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সে ইউ ছিল। তো এখানে বাকিটা করে নিবি, বাকিটা আমি লিখিনি, ইউর জায়গায় এখানে জাস্ট এবার উল্টোভাবে সাবস্টিটিউশনগুলো বসাতে হবে, মানে ইউর জায়গায় বসাবো কত, জেড মাইনাস 1 বসিয়ে দিবি, আর জেডের জায়গায় কী বসাবি, জেডের জায়গায় 2x, জাস্ট দুটো লাইন এক্সট্রা করে দিতে হবে, ইউর জায়গায় জেড মাইনাস 1, তারপরে জেডের জায়গায় 2x, দ্যাটস ইট। শর্ট অ্যান্সারটা এখানে ক্লোজ হলো, নেক্সট ভিডিওতে আমরা লং দেখবো।